ভরা সিলিন্ডার তো এখন নেই, পরের সপ্তাহে পাওয়া যাবে। তাহলে খালি সিলিন্ডারও পরের সপ্তাহে পাবে? আরে সিলিন্ডার তো শর্ট আছে, খালি সিলিন্ডার আমি নিয়েই যাব। আরে বাবা, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি ধরো আমাকে। ডক্টর ঝটকা, শীঘ্রই ধরো আমায়। আমার দাদা, আমার ভাই, এটা কি বলছো ভাই? এইভাবে তো বিনা পেট্রোলে আমরা যেখানে খুশি যেতে পারি। ওরে বাবা, কথা বলো না, আগে আমায় ধরো তাড়াতাড়ি। এই যে হাত দিলাম, আমাকে ধরো। বাবা গো, আমাকে টানছো। আগে 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 গাছ আছে, গাছপালা আছে। ও বাবা গো, ঘটনাটা আসলে কি ঘটেছিল ঘষিটা? আমার গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, এখন রান্না করার জন্য কিছু নাই। আমি এখন কি করবো বুঝতে পারছি না গো, মা গো। তুমি চিন্তা করো না আমার বন্ধু, তুমি আমার সাথে চলো। গ্যাস ছাড়া রান্না কিভাবে করবে আমি তোমায় বোঝাবো ভাইটি। উড়ি বাবা, পেয়েছি। ও ঘসিটা আমার বন্ধু, আমার ভাই, এসে জলখাবার খেয়ে নাও, হয়তো তোমার খিদে পেয়েছে। ওরে বাবা, এই কাঁচা কাঁচা জল খাবার তুমি নিজেই খাও। আরে বড়দা, কিসের পার্টি চলছে? ওই মোটু আমার বন্ধু, আমার ভাই, আমি একটা ক্যাপসুল বানিয়েছি। ওটা খেলে ঘসিটা রামের মুখের থেকে এরকম ভাবে আগুন বেরোবে যেমন ভাবে এই ডাইনোসরের মুখের থেকে বেরোচ্ছে। ওরে বাবা, ওই ক্যাপসুলটা শীঘ্রই আমাকে দাও, আমার গরম গরম সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে। বড়দা, সিঙ্গারা খাবার ইচ্ছে তো আমারও করছে, দাও একটা ক্যাপসুল আমায় দিয়ে দাও তো। আরে ভাইটি, ক্যাপসুল তো একটাই আছে, নাও তুমি নিয়ে নাও। মোটু দাঁড়াও দাঁড়াও, আরে এত তাড়াতাড়ি খাওয়ার কি ছিল? তুমি তো জানো ডক্টর ঝটকার ওষুধের ফল কি হয়। সরে যাও সবাই, এবারে ড্রাগনের মুখ থেকে আগুন বেরোবে। বলে বলে, ও বাল্লে 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 বাল্লে, আমার ওষুধের দিব্যি গো। এখন আর কেরোসিন তেলের দরকার হবে না কখনো, না গ্যাসের দরকারই হবে। একটা ক্যাপসুল খাও আর ফ্রিতে রান্না করো। আই এম জিনিয়াস মা গো। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। ওরে বাবা, এটা কি করলে গো? সরি, বললাম তো সরি সরি। আমাদের পুড়িয়ে টোস্ট করে ফেলার আগে এখান থেকে পালাও। এবার আর আমাদের রান্না করার কোনো দরকার নেই, আমি ফু দেবো আর রান্না তৈরি হয়ে যাবে। চাওয়ালা দাদা, শীঘ্রই গরম গরম সিঙ্গারা খাওয়াও। আইসা গেছে বাকিতে খাইতে, আজ এরে একটাও সিঙ্গারা দিব না। হ্যাঁ মোটু, আজ গ্যাস শেষ হয়ে গেছে, তাই সিঙ্গারা বানাইতে পারুম না, সরি। কিন্তু তোমার সিঙ্গারা খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, কি আর করুম। কাঁচা সিঙ্গারা কি কইরা খাওয়ামু তোমারে, হ্যাঁ কও। আরে আরে, আমি কি স্বপ্ন দেখতেছি? স্বপ্নই দেখতেছি মনে হয়। স্বপ্ন নয়, এটা বাস্তব। মোটু এখন ড্রাগনের মতো মুখ থেকে আগুন বের করতে পারে। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। আরে বাবা রে, বাবা আমারে পুরা মারলো।
মোটু আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, আমি মোটু জীবনটাকে জ্বলন্ত কয়লা দিয়ে ভরে দেব। জন চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে তোমার জীবনে আগুন লেগে যাবে। জন, আজ আমি কাউকে ভয় পাবো না। মারো ওকে, মারো। ওকে মোটু, ওভার টু ইউ। বাবা গো, আগুন লাগাতে এসেছিলাম আর নিজে জ্বলে গেলাম। মোটুকে শিক্ষা দিতে এসেছিলাম আর নিজেই অশিক্ষিত হয়ে গেলাম। বাহ বস বাহ, কি কবিতা বললে! কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর পালা গো। শিগগিরই পালাও। সরি সরি, আই এম সরি, ভুল হয়ে গেছে। মা গো, বাবা গো। বাবা বলতো তুমি বড় হয়ে বক্সার হবে, দারুণ। দাদা বলতো তুমি খুব বড় বক্সার হবে। মোটু মুখ নিচে করে থাকবে, কিচ্ছু বলবে না। হ্যালো মোটু পাতলু, এই নাও ফ্রুটস খাও। থ্যাংক ইউ আমার তরফ থেকে আর মোটুর তরফ থেকেও। ওই, ওর মুখে তালা লাগানো আছে নাকি? কেউ থ্যাঙ্কস বলতে পারবে না? বাবু সোনা, একটু ওপরে তো এসো। সরি সরি বক্সার দাদা, সরি। এই আগুন তো একটা বিপদ টেনে এনেছে, একে দূর করো। শীঘ্রই নিজের পেট ভর্তি এই আগুন নিভিয়ে নাও। খাও, আরো খাও। চুপচাপ ঘুমিয়ে পড়ো, সকালে ঝটকার কাছে যাব। মোটু, মোটু ওঠো, ফায়ার ফায়ার, আগুন আগুন। মোটু শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো মোটু, দেখো তো। আরে আগুন নেভাও মোটু। কি হয়েছে পাতলু? এই হয়েছে, যাও বাইরে যাও, তাহলে পুরো সব ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। সকাল না হওয়া পর্যন্ত ঘরের ভেতরে একদম আসবে না। মোটু, কিছু লোক এখান থেকে পালিয়ে গেছে, তুমি ওদেরকে দেখেছো কি? ওরা ব্যাংক লুট করে পালিয়েছে। ওরা কোন রঙের জামা কাপড় পরেছিল আর কি কি জিনিস ছিল ওদের হাতে বলো। শিগগিরই বলো, না হলে ওরা অনেক দূরে বেরিয়ে যাবে। চিংগাম স্যার, আজ ওকে মুখ খুলতে বলো না, না হলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে স্যার। আমি কত বড় বড় লোকেদের মুখ খুলিয়ে দিয়েছি, এই এমন কি ব্যাপার? 3 পর্যন্ত গুনবো, মুখ না খুললে জেলে পুরে দেব। না না স্যার, জেল না, জেল না। আমারে মারে, এটা কি ছিল? স্বপ্ন না সত্যি? কি ছিল এটা? মাগো, কিচ্ছু বুঝলাম না। ডক্টর ঝটকা, মোটুকে এই রোগ থেকে মুক্ত করো। পুরো ঘর পুড়ে গেছে, আমি পুড়ে গেছি। চিংগাম, জন, চাওয়ালা কেউ বাঁচেনি মোটুর আগুন থেকে। ও পাতলু আমার ভাই, আমার প্রাণের সখা। এই রোগ কমপক্ষে 2 সপ্তাহ আগে ঠিক হতে পারে না। তাহলে 2 সপ্তাহ পর্যন্ত তুমি আমার সঙ্গেই থাকবে। হ্যাঁ, না গো, মা গো, বাবা গো। দাঁড়াও দাঁড়াও মোটু, 2 সপ্তাহ পর্যন্ত যখন এটা থাকবে, তাহলে এটা দিয়ে কিছু আয় করা গেলে কেমন হবে? আয় কিভাবে? আসুন আসুন, নিজের ঘরের গ্যাস বাঁচান, গ্যাস বাঁচিয়ে টাকা বাঁচান, কম খরচে খাবার বানান। আসুন আসুন আসুন। আপনারা খুব ভালো সমাজ সেবা করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু আপনাদের বন্ধু মোটুকে দেখতে পাচ্ছি না, উনি কোথায় আছেন? ও মোটু আমার ভাই, রাগ করো না বন্ধু, আমি উপায় খুঁজছি। কিন্তু আমরা ভালো পয়সা কামাচ্ছি ভাইটি।
জন ব্যাংক লুট করে পালিয়েছে। তাড়াতাড়ি ওর পেছনে যাও, ব্যাংকের টাকা ফেরত আনতে হবে। ওকে স্যার। এটা কি করছো মোটু? আরে মা, গোল গোল ঘুরছো কেন? আরে আগে আপনি বলবেন তো যে কোন দিকে দৌড়াবো, জন কোন দিকে পালিয়েছে? ও জঙ্গলের দিকে পালিয়েছে। ওকে স্যার। জন হয়ে যাবে ডন। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমি হয়েছি ধনী, ধরবে আমায় কোন জন? বস, কবিতাটা তো খুব ভালো, কিন্তু যখনই আপনি বলেন না যে আমাকে ধরবে কোন জন, তখনই মোটু কোথা থেকে যেন চলে আসে ধরার জন্য। ওই শয়তানটার নাম নিও না, জানো তো প্রবাদ আছে, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। জন, জন ওই টাকাগুলো আমায় দিয়ে দাও, না হলে তোমায় পিটিয়ে পিটিয়ে আরামবাগের মোরব্বা বানিয়ে দেবো। জন, কে বলে তোমায় একটা টাকাও? যতই বাজাও বিন, তুমি এখানে আছো একলা আর আমরা আছি তিন তিন। এইরকম ব্যাপার। তাহলে আমি তোমাদের 3 জনেরই বিন বাজিয়ে দিচ্ছি। না না গো, মারো। যাও বাবা, ধন যাও ওপরে। তুমিও যাও। তুমি বেরো না, আমি নিজে যাচ্ছি তো। মোটুর হাত থেকে বাঁচার কোনো না কোনো উপায় তো থাকবেই কি না? বস বস, মোটুর না সিঙ্গারা খেলেই শক্তি আসে। সব সিঙ্গারাওয়ালাগুলোকে কিডন্যাপ করে নাও, তারপর কিভাবে লড়বে আমাদের সাথে? কখনো তো একটু বুদ্ধি খরচ করে কথা বলো। আমার কাছে একটা ভালো উপায় আছে। মোটুর সিঙ্গারা খেলেই শক্তি আসে না, তাহলে সব সিঙ্গারাওয়ালাকে একসাথে কিডন্যাপ করে নেওয়া যাক। তারপর কিভাবে লড়বে আমাদের সঙ্গে মোটু? আরে আরে পেয়ে গেছে। আরে কে তুমি ভাই? আমাকে ছাইড়া দাও, আমি তোমার টাকা চাই। আমি এক্ষুনি চিঙ্গাম স্যারকে ব্যাংক থেকে লুট করা টাকা ফেরত দিয়ে আসছি। চাওয়ালা কোথায় চলে গেল? হ্যালো, কি, কখন, কোথায়, কিভাবে? চিঙ্গাম স্যার ফোন করেছিলেন শহরের সব সিঙ্গারওয়ালা অদৃশ্য হয়ে যাচ্ছে, জন সবাইকে কিডন্যাপ করে নিচ্ছে। আমাদের চাওয়ালা দাদাকে বাঁচাতে হবে। মনে হচ্ছে এও কিডন্যাপ হয়ে গেছে। দেখো মোটু, চাওয়ালা এখানে নেই। আজ বাতাস পড়ে সুন্দর বইছে, মোটুকে দেখতে একজন অতিথি এসেছে। আমার বন্ধুকে ছেড়ে দাও, তা না হলে ডক্টর ঝটকা তোমাকে ছাড়বে না। এই ডক্টর ঝটকাকে ছেড়ে দাও, তা না হলে ঘষিটার নাম যদি একবার রেগে যায় তাহলে তুমি পালিয়েও কুল কিনারা করতে পারবে না। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো রাগ করিনি। তুমি ওর কথা শোনো না, তুমি মোটুকে না ছাড়লে পাতলু কিন্তু খুব রেগে যাবে। ছাড়ো।
মোটু আমরা এইভাবে কতক্ষণ মার খেতে থাকবো? চলো সবাই একসাথে কি ওকে পেটাই। চলো একতাই বল। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো পাতলু। আইডিয়া! ইন্সপেক্টর চিঙ্গামের কাছে চলো। মেরে ফেললো আমাকে। কেন মারলে? কিন্তু ভালোই হয়েছে, তোমরা সবাই চলে এসেছো। জন সিগারওয়ালাদের কোথায় রেখেছে জানতে পেরে গেছি। আমার সঙ্গে চলো চলো। চিঙ্গাম, চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। মাগো মাগো, গেলাম রে। ভেতরে তো তোমরা এসে গেছো, এবার বাইরে কি করে যাবে? আমার সুমো পালওয়ানের হাতে খুব মার খাবে। নিচে ঝুঁকে পড়ো, নিচে ঝুঁকে পড়ো। কেউ আমাকে তো থাপ্পড় মারার সুযোগটা দাও না। সবাই ঝুঁকে পড়ো। ঝুঁকে পড়ো। ক্ষমা ক্ষমা, মামা মামা, ক্ষমা মাগো। আমি বললাম হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ।
আমি বললাম হ্যান্ডস আপ, এবার আমার রাগ ধরে যাচ্ছে। আরে মোটু, সিঙ্গারা! মোটুকে সিঙ্গারা খেতে দিও না। সুগন্ধ! সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা খাবো, সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা। এবার এসো মোটা দাদা ভাই, দেখি তুমি কত বড় পালোয়ান। হাস হাস। আমরা কোথায় চলে এসেছি? উড়তে উড়তে। ইম্পসিবল, এটা হতে পারে না। এটা তো জাপান। ইন্ডিয়াতে মার খেলাম আর জাপানে এসে পড়লাম না। আরে পাতলু, যদি এইসব গাছে ফলের বদলে গরম গরম সিঙ্গারা হতো তাহলে? তখন কি হতো? আরে পাতলু, তখন আমি ওই চাওয়ালার দাদার তৈরি সিঙ্গারা কেন খেতাম? আমি তো এখানে গাছের নিচে বসে থাকতাম আর গরম গরম সিঙ্গারা পেড়ে পেড়ে খেতে থাকতাম। আরে মোটর লোকেরা স্বপ্ন দেখে যে গাছের টাকা ঝুলছে আর সেটা পেড়ে পেড়ে বড় লোক হয়ে গেছে, আর তুমি স্বপ্ন সবসময় সিঙ্গারা দেখতে পাও। ওই দেখো পাতলু, কি সুন্দর টিয়া পাখিটা। How do you do? I am fine, thank you. আরে এ তো কথাও বলতে পারে, আরে এ তো কথাও বলতে পারে। আরে বাহ, এটা তো খুবই চমৎকার টিয়া পাখি দাদা। ভাই, এটা চমৎকার নয়, এটা আমার টিয়া পাখি। সেটাই সেটাই, কিন্তু একে কোথা থেকে নিয়ে এসেছো? আমি একে ছোটবেলা থেকে শিখিয়ে পড়িয়ে খাইয়ে দাইয়ে বড় করেছি। তোমার এই টিয়া পাখি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ। আরে এ তো খুবই সুন্দর আর খুব বুদ্ধিমান টিয়া পাখি দাদা। তাহলে কিনে নাও এই টিয়াকে। তুমি সত্যি ওকে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ, বেচে দেবো ভাই। তোমাদের যখন ওকে এত পছন্দ হয়েছে তাহলে নিয়ে যাও, কিন্তু এর জন্য 500 টাকা চাই আমার। 500? আরে দাদা, কিছু কম সম হবে না? ঠিক আছে, আচ্ছা 400 দিয়ে দাও। অমূল্য টিয়া পাখি, এইটুকু তো দেওয়াই উচিত। মোটু, কি করছো? আমাদের কাছে এত টাকা কোথায় আছে? দাদা, আমাদের কাছে এত টাকা তো নেই। কত আছে তাহলে? দেখো দাদা, আমার কাছে তো শুধু এই 10 টাকাই আছে। কোনো ব্যাপার না, তুমিও মনে রাখবে। নাও, সামলাও। এবার এই টিয়া পাখি তোমার হলো। মিট্টু সোনা, আজ থেকে ওনারা তোমার নতুন মালিক। এনাদের কথা মেনে চলবে, যেরকম আমার কথা শুনে চলতে। আরে দাদা, ও কোথাও উড়ে চলে যাবে না তো? আরে না ভাই, এ খুব বিশ্বস্ত টিয়া পাখি। যখন কেউ ওকে আগের মালিকের কাছ থেকে নিয়ে যায় তখন ও তাকে নিজের মালিকই ভেবে নেয়, কখনো পিছু ছাড়ে না। ও হো, তাহলে তো এর সাথে খুব মজা করা হবে, তাই তো পাতলু? আচ্ছা ভাই, তাহলে আমি এখন চললাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ছুচো, এই এত গম্ভীর ভাবে যাচ্ছ? মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? দাঁড়াও, কি বললে আমাকে? ছুচো, এবার এই দেখো 2.5 কিলোর হাত। এই নাও। বক্সার দাদা, আমি এটা বলিনি। আরে তুমি বলনি তো, তাহলে তোমার কি ভূত বলেছে? এই নাও, এই নাও, আমার সাথে মজা করবে? এই নাও। বক্সার দাদা, মোটুকে মেরো না, এটা তো ও টিয়া পাখি বলেছে। হ্যাঁ হ্যাঁ বক্সার দাদা, এটা টিয়া পাখি বলেছে। দাদাও কথা বলতে পারে। তুই বল, তুই বলছিস না কেন? কথাও বলতে পারে, আবার তোমার আওয়াজে কথা বলতে পারে। ওই টিয়া বল না, বল তো। আমি মিট্টু মিয়া। ওই, ও তো শুধু মিঠি মিয়া মিয়া বলে। ওই মোটু, এইবারের মতো ছেড়ে দিচ্ছি। আবার যদি ছুঁচো বলেছো না, তাহলে কিন্তু মেরে মেরে ছুঁচো বানিয়ে দেবো, বুঝলে? বুঝে গেছি বক্সার দাদা। এই ছুঁচো, ওই ছুঁচো, কোথায় পালাচ্ছ? ওই তোমাদের কপালে আজ খুব দুঃখ আছে। এই নাও, এই নাও, আরো বলো ছুঁচো, আরো বলো ছুঁচো। এই নাও।
মোটু ডাব ডাব করে দেখছো কি? পালাও এখান থেকে, না হলে এ আমাদের আরো মার খাওয়াবে। পালাও। আরে পাতলু, এখানে এইভাবে লুকিয়ে কেন রয়েছে? চোর হবে হয়তো। এ ভাই, তুমি এইভাবে লুকিয়ে আছো কেন? এই মোটু পাতলু, তোমরা দুজনে লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আরে আমি কেন লুকিয়ে পড়বো? আমি কোনো চোর নাকি? মোটু পাতলু, আমি চিংগাম সারা। ও চিংগাম? আরে তুমি তো চিংগাম স্যারের নখের যোগ্য নও। নিজেকে চিংগাম বলতে লজ্জা করে না? চিংগাম স্যার বলছেন যেতে, চিংগাম বলবে? তোমার চেহারা দেখে চোর মনে হচ্ছে। আমাকে মেরো না, আমি তোমাদের অরিজিনাল চিংগাম সারা। মোটু পাতলু, স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাদের দুজনকে আইনের দেবে, ভারত মাতার দেবে। এই স্টপ, আমাকে মেরো না। আরে এই দেখো মোটু পাতলু, আমি চিংগাম সারা। চিংগাম স্যার আপনি? ও চিংগাম স্যার, ভেরি সরি, ভেরি সরি। আমরা চোর ভেবে আপনাকে কত পিটে দিয়েছি। সরি স্যার। কিন্তু চিংগাম স্যার, আপনি এখানে লুকিয়ে বসে আছেন কেন? আমি এখানে জন দা ডনকে ধরার জন্য লুকিয়ে বসে আছি। তোমরা দুজনে লুকিয়ে পড়ো, শীঘ্রই লুকিয়ে পড়ো। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। এই মোটু পাতলু, তুমি জন দা ডনকে আমার আওয়াজ বের করে ভাগিয়ে দিলে। আমি ওর পেছনে 3 দিন ধরে পড়েছিলাম। আমরা করিনি চিংগাম স্যার, এটা এই তোতা পাখি করেছে। এই মোটু পাতলু, এই তোতা পাখিটা কিভাবে বলতে পারে? বলো মিট্টু মিয়া, তুমি কি কিছু বলতে পারো? বলো 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 বলো। কোয়াক কোয়াক, মিট্টু মিট্টু। মিঠু, সেটা বললা যেটা বললি? এই মোটু পাতলু, তোমরা একটা নিষ্পাপ পাখির উপরে দোষ দিচ্ছ। তোমাদের দুজনকে চিংগাম শাস্তি দিয়েই ছাড়বে। এই নাও, আম্মা, এই ছাড়বো না। তুমি যাও না, তুমি বলছি। ও মোটু আমার ভাই, এটা তো বলো যে আমরা এই টিয়া পাখিকে জঙ্গলে ছাড়তে কেন যাচ্ছি? হ্যাঁ বন্ধু? আরে ডক্টর ঝটকা ওর বউ বাচ্চা সব ওখানেই আছে, তাই আমরা একে ওর বাড়িতে ছাড়তে যাচ্ছি। ও বন্ধু, খুব ভালো কথা, খুব ভালো। এই নাও, ওর বাড়ি চলে এসেছে ভাই। যাও মিঠু মিয়া, তোমার বাড়ি চলে এসেছে। ও মোটু আমার ভাই, এ তো আবার থেকে ফিরে এলো। আরে উড়, হুস, উড়ে যা, উড়ে যা। আরে ভাই পিছু তো ছাড়। যা না। আরে যাবি কিনা বল, যা। আরে আমার দাদা, আমার পিছনে কেন পড়ে আছিস? আমার পিছন ছেড়ে দে। আমি তোকে পুরো 10 টাকা দিয়ে কিনেছি, কিন্তু আজ আমি তোকে ফ্রিতে ফোকটে স্বাধীন করে দিচ্ছি। যা না, যা না। আরে পাতলু, তুমি এর কোনো ব্যবস্থা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া মোটু, যদি আমরা ওর মিমিক্রি এক্সিবিশন করে টাকা আয় করি, পয়সা কামাই। আরে খালি পেট আমার মাথা একদম কাজ করে না। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমনটা কখনো দেখিনি। ও বন্ধু, শুকনো পাপড়ের দিব্যি খেয়ে বলছি বন্ধু। আমি চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। থ্যাংক ইউ। মোটু টিয়া কথা বলে, পাখিটা বড়ই কামাল। যদি পেয়ে যায় তাহলে হয়ে যাবে ধামাল। বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো, আর এটা দেখো যে কিভাবে এই টিয়াটাকে নিয়ে যাওয়া যায়।
কেটে পড়ো। আরে দাঁড়াও! আরে কেউ থামাও, আটকাও, দরজা আটকাও। করে নিয়ে গেল। আমাদের টিয়া পাখি নিয়ে গেল। থামাও, আরে টিয়া পাখি পালিয়ে গেল। থামাও। মোটু দাদা, নিজের পাখি ফেরত নিয়ে নাও প্লিজ, ফেরত নিয়ে নাও। আরে না না জন দাদা, এটা তোমারই টিয়া পাখি। তুমি কত কষ্ট করে ওকে চুরি করেছো। না, এটা তোমারই। ও জন দা ডনকে ধুলি সাত করে দিয়েছে। কাল আমি একটা জুয়েলারি শপে চুরি করতে গিয়েছিলাম। জন জন হয়ে যাবে। ধীরে মারো। না, তারপর আমি ব্যাংক লুট করতে গিয়েছিলাম। বাবা, না না না, ধীরে মারো। দয়া করো বাবা। মোটু, আমার ওপর একটু দয়া দেখাও, নিজের টিয়া পাখিটাকে ফেরত নিয়ে না প্লিজ। আমার সঙ্গে যেখানে যেখানে গেছে চিৎকার করে আমাকে পিটুনি খাইয়েছে। মোটু পাতলু, ও তোমাদেরই টিয়া পাখি, ওকে ফেরত নিয়ে নাও প্লিজ। বলো মিঠু, তোমার মালিক কে? জন দা ডন, জন দা ডন, জন হয়ে যাবে ডন। আমার মালিক জন। এবার যাও আর আমাকে ঘুমোতে দাও। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আরে যাও না। এবার জন কিভাবে ডন হবে আমার দাদু? যতক্ষণ এই টিয়া পাখিটা আমাকে পিটিয়ে পিটিয়ে বানিয়ে দেবে ছাড়। চিংগাম স্যার, এই নাও নারকেলটা ফাটিয়ে আমাদের বাসের বিজনেসের শুভ উদ্বোধন করো। আমি যদি তোমার উদ্বোধন করি তাও বিপদ, আর যদি না করি তাও বিপদ। আমি চলে যাচ্ছি। যখন উদ্বোধনটা হয়ে যাবে তারপর আমাকে ফোন করে দিও, আমি চলে আসবো। বাই বাই, সি ইউ, টাটা। ওই দাও, উদ্বোধনটা আমি করে দিচ্ছি। ভালো হলো আমি ওখানে থাকিনি, এখন আর কোনো বিপদ নেই। আর তখন তো উদ্বোধনটা হয়ে গেছে হয়তো। যাই, এখন আমি ওখানে ফিরে যাই। এটা কিভাবে হতে পারে গো? এই নারকেলটা আমার পিছু নিতে নিতে ভাবে কি করে এখানে এলো? এই নারকেল, ওখানে যাও যেখানে তোমাকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে। যাও। বাহ বাহ, কি সুন্দর চমৎকার হলো। নারকেলটা উড়ে চলে গেল আর নিজেই ফেরত চলে এলো। বাহ, আমি নারকেলটাকে ওখান থেকে ছুড়ে দিলাম আর ওটাই সেখানে পড়লো। আমার মাতা, তোমার শুভ উদ্বোধন আমার জন্য অশুভ কেন হয়ে ওঠে গো? চিংগাম স্যার, সরি সরি। চলো এখন কাজ শুরু করা যাক। কমলপুর 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 কমলপুর, ফুরফুরি নগর টু কমলপুর, শুধু 10 টাকা, শুধুমাত্র 10 টাকা, 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, কমলপুর 5 টাকা। আমার জওয়ান, তুমি বাসের বিজনেস শুরু করে দিয়েছ। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়ে গেল চুরি ডাকাতি, এবার সততার সঙ্গে ব্যবসা করার বাতি। বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর চিৎকার করো কমলপুর 5 টাকা, কমলপুর 5 টাকা, কমলপুর 5 টাকা। আরে দাঁড়াও দাঁড়াও, বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছ শুধুমাত্র 5 টাকার জন্য? আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা ভাবো, তাহলে আমাদের কাছে একজনও বাকি থাকবে না। হ্যাঁ
আইডিয়া, কমলপুর 5 টাকা, কমলপুর 5 টাকা। একজনের সাথে একজনের টিকিট একদম ফ্রি, একজনের সাথে একজনের টিকিট একদম ফ্রি। একজনের সঙ্গে দুজনের টিকিট ফ্রি, দুজনের টিকিট ফ্রি। বেশ করো, বেশ করো। ব্যবসা করা এই পদ্ধতি একেবারে ভুল। বাসের টিকিট 10 টাকাই হবে, সেটা সব বাসেরই মধ্যে হবে। এবার যার যেখানে যেতে হবে চুপচাপ বসে পড়ো, আর আমি নজর রাখবো কে বাস ঠিকঠাক ভাবে চালাচ্ছে না বা কোনো আইন ভাঙছে কি না। তাহলে ওর লাইসেন্স কেড়ে নেব আর চালান কাটবো। ওকে স্যার। বাস ওরা আগে চলে গেল। যদি ওরা আগে কমলপুর পৌঁছে যায় তাহলে ওরা এখানকার সব যাত্রীদের নিয়ে ফিরে চলে আসবে, আমাদের জন্য কেউ বাকি থাকবে না। শীঘ্রই চলো, শীঘ্রই চলো, আমাদের ওদের থেকে আগে পৌঁছাতে হবে। সাবধানে মোটু। জন, অন্য বাসকে ধাক্কা মেরে ওকে ওভারটেক করার চেষ্টা করে তুমি খারাপ কাজ করেছো, তুমি আইন ভেঙেছো। আমি এক্ষুনি তোমার চালান কাটছি। আরে কি করছো? তুমি এটা বাস চালাচ্ছ, একই টাইম চালাচ্ছ। আরে সাবধানে চালা রে। শুক্র বাবুরে দিবি, হেলমেটটা পরে এলে ভালো হতো বন্ধু। আমার শুক্র বাবুরে দিবি, আর কোনোদিনও বাসে চাপবো না বন্ধু। এইভাবে বাস চালানো একদম বেআইনি। এক্ষুনি গিয়ে ওদের চালান কাটছি আমি। আমাকে আমাকে এইভাবে রাস্তার মাঝে দেখে ওদের জ্ঞান হারিয়ে যাবে। সামনে দেখো, চিংগাম স্যার। চিংগাম স্যার, আপনি জলকে একদম ছাড়বেন না স্যার। আমি যে জ্ঞান হারিয়ে ফেললাম, একদম ছাড়বো না। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। সবাই নিজে নিজের সিটটাকে ধরে আরামসে বসে পড়ো। এই জন আমাদের ঠিকভাবে বাস চালাতে দিচ্ছে না। রাস্তার মাঝে পাথর রেখে দেওয়া, আবার আইন ভাঙলো। এইভাবে কোনো বাসের পথ আটকানো বেআইনি। জন, আজ তুমি বাঁচতে পারবে না। আমাদের উপর শত্রুরা অ্যাটাক করে দিয়েছে। বাস এই গোলা বারুদ আমাদের বস, আর এগুলো আমাদের উপরেই এসে পড়ছে। Bacaao!
ভাঙলো, আমি ওকে ছাড়বো না। ও আমাদের নামিয়ে দাও, আমরা পায়ে হেঁটে চলে যাবো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকা ফেরত দাও আর আমাদের নামিয়ে দাও, এই বাসে খুব বিপদ রয়েছে। আরে আমাদের কোনো ভুল নেই, জন আমাকে ঠিকভাবে বাস চালাতে দিচ্ছেই না, কিন্তু আমি কমলপুর পৌঁছেই ছাড়বো। আমার 20 বছরের অভিজ্ঞতা, এরকম বাসে জীবনে কখনো চাপি। সবাই সিট থেকে ধরে বসে থাকো শক্ত করে, এখন আমরা ফেরত যেতে পারবো না। মোটু, ধীরে ধীরে বাসটাকে ওপারে তুমি নিয়ে চলো, একটা বাসের ওজন তো এই পুলটা নিশ্চয় নিতে পারে। হে উপরওয়ালা, আমাদের রক্ষা করো। উড়ি বাবা, মামনি, জানি না কোন কুক্ষণে আমি এই বাসে চেপেছিলাম গো। ওরে বাবা রে, করছোটা কি বাবা রে? কি হচ্ছে না? আরে কি হচ্ছে? না না বন্ধু, না না। বাস বাস, এটা কি করে ফেললে? এটা কমলপুর যাওয়ার শর্টকাট রাস্তা, মোটু আগে পৌঁছে যাবে আর ওখানকার সব যাত্রীকে নিজের বাসে নিয়ে নেবে। না, এ হতে দেব না। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। জন, আমি সমস্ত কিছু দেখে নিয়েছি, তুমি বারবার আইন ভেঙেছো, আর তোমার আমি বারবার চালানের পর চালান কাটবই। চিংগাম স্যার চালান পরে কেটো, এখন এখান থেকে পালাও, নাহলে আর কখনো চলতেই পারবে না। Stop! Stop in the name of law! আমরা আগে এসে গেছি। চলো এবার চটপট নামো, পা চালিয়ে নামো নামো নামো, আমরা নতুন যাত্রীদের তুলবো। এই জন, তুমি এত আইন ভেঙেছ যে তোমার উপর মোট চালান এবং চালানের উপর চালান হয় টোটাল 20,000 টাকা। 20,000 টাকা? এখানে তো খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেল, এটা তো খুবই বেইমানি হচ্ছে। চিংগাম স্যার, ওর চালান কাটবেন না? ও ড্রাইভিং এর জন্য তো পুরস্কার পাওয়া উচিত ওর। থ্যাংক ইউ। দেখলেন চিংগাম স্যার, হীরের কদর তো একজন চোরি করতে পারে না। দাও পুরস্কার, দাও শীঘ্রই পুরস্কার দাও। চলো সবাই ওকে পুরস্কার দিই। হ্যাঁ চলো চলো। বাবা গো, এটা আবার কেমন রকম পুরস্কার? যেমন কাজ করেছো বস, এটা তেমনই পুরস্কার। পালাতে থাকো। Hey!